আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হয় সাক্ষী দিবে পক্ষে আর না হয় বিপক্ষে, ঠিক কি না? এটা যখন আর রহমান ওয়া আল্লামাল কোরআন শব্দ আসবে তখন এই শব্দগুলো আসবে, অধৈর্য হওয়ার কোনো কারণ নাই ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যেমন আমি তেলাওয়াত করেছি, ভুল বুঝবেন না, জোরহাত করে বলতেছি, বাঁকা চিন্তা করবেন না। আল্লাহ তাআলা যে আপনাকে সহজ চিন্তা করার তৌফিক দিয়েছেন, সহজ চিন্তা করবেন। কাবা শরীফের প্রধান ইমাম এরকম আমাকে গলা ধরে এই জায়গা থেকে শুরু করে কপাল পর্যন্ত আমার জানা মতে কমপক্ষে 11 জায়গায় চুমা খেলেন। খুব বেশি মন খারাপ করলেন? একটু জোরে আলাদা বলবেন না? আমার কানে কানে বলছে ইয়া সাদেকাইনা তাজহাব, সরি ইয়া সাদেকাইনা জিতু। ও বন্ধুরা, তোমার দেশ কোথায়? আমি আগে ক্ষমা চেয়ে নিয়েছি, ভুল বুঝবেন না। ইয়া সাদেক, তোমার দেশ কোথায়? যেমন তিনি বলেছেন, যেমন ভুল বুঝবেন না। আমি বারবার বলছি কারণে ভুল বোঝা খুব সহজ, যে কোনো সময় মন্তব্য করবেন না। আমার পরিবার, আমার বাপ সহ 6 জন হলো বীর মুক্তিযোদ্ধা। আমার তৎক্ষণাৎ কাবার চত্বরের কথা মনে পড়ল। মিনাইনা জিতু, বাংলাদেশ যদি স্বাধীন না হতো, বাংলার তামাম ছেলেরা তাদের নেতৃত্বে যদি বাংলাদেশ আজকে স্বাধীন না হতো, গোটা পৃথিবীর মানচিত্রে আমার দেশকে বাংলাদেশ হিসেবে যদি উপহার আমরা না পেতাম, লাল এবং সবুজ পতাকার উপহার না পেতাম, জিতু মিন বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ আমি বলতে পারতাম না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? তাহলে যারা এই দেশকে স্বাধীন করেছে তার জন্য দোয়া করা দরকার আছে না নাই? কথা বলে না জোরে? দোয়া করবেন, সবাই দোয়া করবেন। ভালো পথে ভালো মনে বলছি, বাঁকা চিন্তা করবেন না। আমার ভাইয়েরা, 2 নম্বর হলো যেমনই বলেছি, মিন আইনা জিতুম, ইয়া সাদেক মিন আইনা জিতুম, দেশ কোথায়? আমি বললাম জিতু মিন বাংলাদেশ, আমার দেশ হলো বাংলাদেশ। বলেন আমার দেশ হলো বাংলাদেশ, আমার দেশ হলো বাংলাদেশ। এক মুহূর্ত তিনি ধৈর্য ধরতে পারেন নাই। আমাকে এরকম বক্ষে হাতে নিয়ে আরো 4 থেকে 5 জন ইশারা করে নিয়ে তিনি ডেকে নিয়ে গেলেন। সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলেন। যারা হাজি, যারা হজ করতে গিয়ে পায়খানা করতে গিয়েছেন কার বাড়িতে? আরো জোরে বলেন মাশাআল্লাহ। আবু জেহেলের বাড়ি যারা পায়খানা করেছেন, পায়খানায় ঢুকতে যাওয়ার আগ দিয়ে ডান হাতে দেখবেন রাজা বাদশার বাড়ি একটা আছে না নাই? যে ক্রেন পড়েছিল, 150 লোক মারা গেছিল, ওই ক্রেন ওরা বাড়িটা 4র্থ তলায় নিয়ে গেলেন আমাকে ডাক্তার কাবার প্রধান ইমাম ডক্টর আব্দুর রহমান সুলাইসি। সেখানে যাওয়ার পরে এখান থেকে রোড পর্যন্ত যেতে লম্বা একটা রুমে নিয়ে গেলেন। রুমে নিয়ে যাওয়ার পরে দেখলাম, আমি আগে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, বারবার ভুল বুঝবেন না, বাঁকা চিন্তা করবেন না। ভাইরা আমার, আমাদের গর্ব, আমাদের অহংকার। সেখানে নিয়ে যাওয়ার পরে দেখলাম 3টা বেড আছে, গোটা রুমের ভিতরে 3টা বেড, কিন্তু প্রথম বেডটাতে কমপক্ষে 40 জন লোক শোয়া যাবে। টেবিলটা আছে, টেবিলের উপরে 3টে আতরের শিশি রাখা আছে, 8 থেকে 10টা টুপি এরকম করে রাখানো আছে, 12টা জুব্বা ঝুলতেছে। আমাকে ওই ঘরের মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পরে আতর আর টুপি আর জুব্বা দেখে আমি আর সহ্য করতে পারলাম না, ধৈর্য ধরতে পারলাম না। এই জুব্বা কেন এত পরিচিত? এই জুব্বা কেন এত আমার পরিচিত? টুপি কেন পরিচিত? কেন বা আমাকে ঘরের মধ্যে নিয়ে আসলেন? ওই মুহূর্তে সেখান থেকে একটা কাবার চত্বর পর্যন্ত রাস্তা আছে। আমাকে বাংলাদেশি একজন মুআল্লিম তিনি আমাকে বললেন, ইয়া সাদেক, আপনি বুঝতেছেন না, সৌদি আরবের সরকার আপনার এই রুমটা পৃথিবীর ব্যাপী যতদিন পর্যন্ত আল্লাহ তার হায়াত দিয়েছেন, আজকে 28 বছর থেকে বেঁচে থাকা পর্যন্ত আল্লামা সাইদি সাহেবের জন্য এই বরাদ্দ করা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, আতরটা কেমন? প্রথম নাম্বার আতরটার দিকে যেমন আমি হাত দিয়েছি,
বাংলাদেশি ভাই বললেন আপনি হাত দিলেন ঠিকই, কিন্তু আল্লামা সাঈদীর সবচেয়ে প্রিয় এই আতরটা বাংলাদেশি কমপক্ষে 5.5 লক্ষ টাকা। এই টুপিগুলি রয়েছে। এখান দিয়ে কাবা শরীফের চত্বর যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করা আছে। এখান থেকে তিনি জীবনে কাবার জন্মের পর থেকে নির্দিষ্ট সময় যাওয়া শুরু হয়ে যায়। পৃথিবীর কোন রাজা বাদশার জন্য একটা মিনিট কোনোদিন লেট করা হয় না, ইল্লা আল্লামা সাঈদী। একদিন যে কোনো কারণে একটা মিনিট লেট করা হয়েছিল, তার রুম থেকে আসতে দেরি হওয়ার কারণে পৃথিবীর একমাত্র ব্যক্তির জন্য 1 মিনিট দেরি করা হয়েছিল, তিনি হলেন আল্লামা সাঈদী। জোরে বলেন মারহাবা। খুব বেশি মন খারাপ করলেন না? আহা হা, এই চোখ দুটা দিয়ে আমি দেখেছি। ওখান থেকে রাস্তা তৈরি করা আছে, ওনার নামে রাস্তা পর্যন্ত, কাবা শরীফের চত্বর পর্যন্ত রাস্তা আছে। ওখান থেকে যখন নেমে পড়লাম, ও কোরআনের পাখিরা, কোরআনের প্রেমিকেরা, ওখান থেকে নামার পরে যখন কোরআন তেলাওয়াত হয়ে গেল, পুরস্কার হিসেবে কাবা শরীফের প্রধান ইমাম বলেন আমার সবটি ইমামের দাওয়াত আমার বাড়িতে। যখন দুপুরে সেখানে গেলাম, 60,000 টাকা কেজি, বাংলাদেশি 60,000 টাকা কেজি খাজুর দিয়ে প্রথমে আপ্যায়ন করলেন। আমার বাইরে সেখান থেকে শুরু করেন, জিজ্ঞেস করে শুরু করলেন কোরআনের জন্য আজকে আপনাদের সম্মান আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছেন। ও কোরআন তেলাওয়াতকারীরা, কারি সাহেবরা, মক্কা এবং মদিনায় সরকারি খরচে আপনাদের জন্য বরাদ্দ করা হয়েছে। এজ ইউ লাইক বেস্ট, যতদূর যাবেন, যেখানে যাবেন শুধু নাম বলবেন। আমাকে প্রথমে বললেন কোথায় যাবেন, আমি বললাম চলে যাব আমি হুদায়বিয়ার সন্ধি। বলতে বলতে 1 মাস শেষ হয়ে যাবে, শেষ কথা শেষ হবে না। আমি খুব সংক্ষেপে বললাম কাবার চত্বর থেকে 29 কিলোমিটার উত্তর দক্ষিণ কর্নারে ওখানে গেলাম। হুদায়বিয়ার সন্ধি মসজিদ নির্মাণ করা আছে, অর্ধেকটা ভাঙা আছে। কেন ভাঙা আছে? অর্ধেকটা মসজিদ হয়ে গেছে। আল্লাহ নবী ওখানে অনেক ইতিহাস। হুদায়বিয়ার সন্ধি আমার ভাইরা, সেখান থেকে সেকেন্ড টাইম গেলাম যেখানে আল্লাহ রাসূল যে উটগুলি দুধ পান করতেন, 2 কোজওয়ালা উট। কখনো দেখছেন বা শুনছেন? আমরা তো উটের কুচ দেখেছি একটাই, নাকি? একটাই না, কিন্তু আমি চোখে দেখেছি, চোখ দিয়া, আল্লাহ তুমি সাক্ষী, একটা উট, কিছু উট আছে রাসূল যে উটগুলি দুধ পান করতেন, 164তম বংশধর, আন্ডারগ্রাউন্ডে 11 তলা বিশিষ্ট মাটির নিচে আছে। কোরআনের সম্মানার্থে আল্লাহ সে উটের 2 মগ দুধ পান করার তৌফিক আমাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমাকে না, যতজন ছিল আর যতজন সাথে ছিল সবাইকে। আলহামদুলিল্লাহ। এটা আব্দুল বাসিরের কৃতিত্ব নয়, এটা হলো আল্লাহর কোরআনের কৃতিত্ব। ঠিক না? ঠিক। চিৎকার করে বলবেন না ঠিক কিনা? আমার ভাইরা, সেখান থেকে দুধ পান করার পরে আর দেরি করবো না, সেকেন্ড টাইম আমি বললাম কোরআন শরীফের সূরা আর রহমানের প্রথম 6টা আয়াত নাজিল হয়েছে, কোন ময়দানে আমার নিয়ে চলেন। সেখানে নিয়ে যাওয়া গেল। আপনারা বাংলাদেশের 90% হাজিরা যে এলাকায় বেশি গিয়ে থাকেন, ওই জায়গাটার নাম হলো মেসফালা। মেসফালা আছে না? মেসফালা, ওই মেসফালা রোড দিয়ে 1.5 কিলোমিটার গেলে একটা ব্রিজ পাওয়া যাবে, যে ব্রিজটার নাম হলো কেদুয়া ব্রিজ। নামটা কি? কেদুয়া ব্রিজ। কেদুয়া ব্রিজের পরে 2টা পাহাড়ের পরে একটা বিরাট ময়দান আছে। ইসলামের ইতিহাসে লেখা পাওয়া যায় ওই ময়দানের নাম হলো জান্দাল ময়দান। কি ময়দান? জান্দাল ময়দান। ওই জান্দাল ময়দানে নিয়ে গেলেন। যাওয়ার পর আমাদের ইতিহাস খুলে বলা শুরু করলেন। ওই ইতিহাসটা কি বলবো না চলে যাবো? ইতিহাসটা সংক্ষেপে বলি আমি। ইতিহাসটা বলি, না হলে বুঝতে পারবেন না। মনে করুন এটাই হলো ময়দান। মনে করুন, মনে করুন, মনে করুন এটাই ময়দান। বেতবাড়িয়া এলাকাবাসী মনে রাখুন, এটাই হলো জান্দাল ময়দান। এই কর্নার দিয়া আবু জেহেল 72 জনকে সাথে করে নিয়ে প্রবেশ করলো। আর ওই কর্নার দিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন সাহাবী প্রবেশ করলেন। সাহাবীরা কয়জন? আবু জেহেলরা কয়জন? 72 জন। উইদাউট ইনফরমেশন, কেউ জানে না। সাহাবীরাও জানে না যে আবু জেহেল আসবে, আবু জেহেল দলবল ওরাও জানে না যে রাসূলের সাহাবীরা আসবে। কোনো প্রস্তুতি নাই। আমার ভাইয়েরা, উভয় দলের লোকেরা
দাঁড়িয়ে গেছে উভয় দিকে। আর রাসূলের সাহাবীদের ভিতরে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ একজন সাহাবী ছিলেন, যার নাম হলো জুমহুর ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটু মুচকি হাসি দিয়ে বললেন, আজকে কি আছো? হুজুর তাকাও ওদিকে। আমার রাসূলকে সবচেয়ে কষ্ট দিয়েছে ওই ব্যক্তিটা, উঁচা পাঁচা লম্বা, চেহারা এত সুন্দর দেখতে, ওইটা আর কেউ না, ওইটা হলো আবু জেহেল। ওই বৃদ্ধ সাহাবী যখন বলতেছিলেন আর বললেন, এমন কি আছো? ওই আবু জেহেলের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে কে তেলাওয়াত করতে পারবা? 11 জন সাহাবীদের ভিতরে সবচেয়ে অত্যন্ত বয়স কম, ছিপছিপে পাতলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন আর বললেন, আল্লাহি, আল্লাহ নামের কসম করে বলি, ইয়া সাইয়্যিদ, আমাদের সর্দার আজকে অন্তত আবু জেহেলের সামনে কোরআন তেলাওয়াতের সুযোগটা আজকে কাউকে দেব না, আমি তেলাওয়াত করব। জুমহুর ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা একটু মুচকি হাসলেন, তুমি এত ছোট মানুষ, তুমি তেলাওয়াত করবা? হ্যাঁ, আমি তেলাওয়াত করব, আমাকে সুযোগ দিন, আল্লাহর রাস্তায় আমাকে সুযোগ দিন। তিনি বললেন, আমি এমনিতে বললাম, তুমি এই রিক্সে যাও না। তিনি বললেন, আল্লাহি, আমি এই সুযোগ হাতছাড়া করব না। তো ঠিক আছে, যখন তুমি যাবা তো কয়েকজনকে সাথে নিয়ে যাও। তিনি বললেন, না, রাসূলের হাদিস, যাদের দিলে ঈমান আছে তারা হলো জিন্দা, যাদের ঈমান নাই তারা দেখতে জিন্দা কিন্তু তারা হলো মুর্দা। ঠিক না বেঠিক? চিৎকার মেরে জোরে বলেন না ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকানের দিকে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আস্তে আস্তে এরকম করে চলা আরম্ভ করলেন। ইতি বছরে আবু জেহেল ওই সময় কিন্তু সামান্য একটু পরে জোহরের আযান দেবে, আর রাসূলের সাহাবীরা প্রত্যেকটা ওয়াক্তের আগে একটা সুন্নত বেশি বেশি করতে, সেটা হলো মিসওয়াক। কি করতেন? কথা বলেন, কি বলছেন? মিসওয়াক করতেন। দাওয়াতের তাবলীগের মেহমানরা এই আমলটা খুব বেশি করেন, এই মিসওয়াক করে। এই মিসওয়াক করার দেখেই কিন্তু আবু জেহেল লোকেরা বলছে, ও ওদিকে যাওয়া যাবে না, এই যে আমাদেরকে চিবিয়ে খাবে, যার কারণে জাতকে পাঠাইছে। তার কি ভাষা বলবে না? ধার দিচ্ছে, শান ধার দিছে, ধার দিচ্ছে, ধার। কিন্তু আসলে কি ওদেরকে চিবার জন্য ধার? প্রত্যেকটার সুন্নতের মধ্যে একটা হিকমত আছে। সুবহানাল্লাহ। আবু জেহেলের সাথে ছিল 72 জন। অত্যন্ত কষ্ট করে আবু জেহেল তাদের মধ্য থেকে মাত্র 15 জন মতান্তরে, এক বর্ণনা আছে 22 জনকে রাখতে পারলো, আর ওদেরকে রাখতে পারলো না। নেতা, আপনাকে মানি আর না মানি, আমি যাব না, ওরা দাঁতকে বাজাইছে, মারছে, আমাদেরকে চিবিয়ে খেয়ে ফেলবে। বলে আমার ভাইরা, কষ্ট হচ্ছে? টাকা আমার দিকে 22 জনকে নিয়ে আবু জেহেল আগে আসতেছে। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছেন। দূরত্ব সবে মাত্র 1.5 হাত থেকে 2 হাত, 1.5 হাত থেকে একেবারে নিকটবর্তী হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গুনগুন করে কোরআনে পাক তেলাওয়াত করেন। ওই মুহূর্তে 2 হাত আগার পরে আবু জেহেল আর আগায় না, কিন্তু আরবি বুঝতো। আবু জেহেল ছিল আবুল হেকাম, বুদ্ধির পিতা, জ্ঞানীর পিতা। এই কোরআনকে ভর্তি করার কারণে হয়ে গেল মূর্খের পিতা। ঠিক কিনা? এখনো অনেক ইউনিভার্সিটিতে বড় বড় টিচার আছে, বড় বড় শিক্ষক আছে, সব বুঝে, সব মানে, কোরআন মানে না। আবু জেহেলের সাথে আর তার সাথে কোনো পার্থক্য নাই। একজন বেকুব, একজন বেয়াদব, নাম হলো সুন্দর জিয়াউর রহমান জিয়া। এই নরধম, তিনি বললেন, যারা উচ্চারণ করে সালাম আসসালামু আলাইকুম বলবে, বিদায়ের সময় যে ব্যক্তি আল্লাহ হাফেজ বলবে, তারাই হলো জঙ্গিবাদ। আর আসতে বলবে নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলবে না নাউজুবিল্লাহ। সালাম দিলে কেউ জঙ্গিবাদ হয়? কথা বলেন না। বাই বাই টাটা, এটা কোনো শখ নাই, এটা মুসলমানদের কৃষ্টি কালচার নয়, এটা হচ্ছে খ্রিস্টান ইহুদিদের কৃষ্টি কালচার। ঠিক কিনা? ঠিক না? ঠিক। জন্ম আজন্ম পাপ, তাদের মুখে গুলি সভা পায়, তার কারণ ইসলামের সংস্পর্শে তারা কখনো আসে নাই।
তারা এসেছে সব সময় ইসলাম বিদ্বেষীদের চিন্তা ভাবনা নিয়ে, ঠিক না বেঠিক? তাদের প্রেতাত্মা, তাদের বন্ধু, তাদের আপনজন হচ্ছে নাস্তিক এবং মুরতাদরা, ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? আরেকজন ব্যক্তির নাম না বললেই পারি না। নারায়ণগঞ্জে মসজিদের মধ্যে এসি দুর্ঘটনা হয়ে কয়েকজন মারা গেছিলেন, ঠিক না বেঠিক? জোরে বলো। মারা যাওয়ার পরে দায়িত্বপ্রাপ্ত একজন প্রতিমন্ত্রী আসলেন, নাম বলতে বড় লজ্জা লাগছে আমাদের, বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি আসলেন এবং মসজিদের দিকে তাকিয়ে ডাইরেক্ট বললেন, মসজিদটাই অবৈধ। যারা নাউজুবিল্লাহ বললেন না, তারা কি মুসলমান দাবি করতে পারবেন? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? একজন নেতা হিসাবে, একজন দায়িত্বশীল হিসাবে মসজিদটাই অবৈধ, এই কথা কখনো একজন মুসলমানদের জবানে বের হতে পারে না। জোরে বলেন পারে? যার জবানে মসজিদ অবৈধ আসবে, আমি বুঝি তার ক্ষমতা অবৈধ। শুধু ক্ষমতা অবৈধ নয়, তার জন্ম অবৈধ আমি মনে করি। আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার। এই সমস্ত কথা বলে মুসলমানদেরকে বিভ্রান্তের দিকে নিয়ে যাওয়ার কোনো কারণ হতে পারে না। যেমন বললো মসজিদ অবৈধ, আর নাস্তিকরা ওত পেতেছিল, তারা বললো মন্ত্রী ঠিকই বলেছে, এই ঘর যদি আল্লাহর রহমত থাকতো তাহলে আল্লাহর ঘরে আল্লাহ মারলো, কিসের রহমত আছে তাহলে? দেখছেন যুক্তিটা? নাস্তিকদের যুক্তি আবার ওইরকম। এটা সুযোগ করে দিল কে? মুসলমান। কে করে দিল? কথা বলেন না ভাই? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এখানে কোনো আওয়ামী লীগ নাই, জামাত নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই। আমাদের একটাই পরিচয়, আমরা সবাই মুসলমান, ঠিক না? আমরা মুসলমান হিসেবে বাঁচতে চাই, মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে চাই, মুসলমান হিসেবে আল্লাহর আদালতে কিয়ামতের মাঠে উঠতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা বাড়তি কথা বলার সুযোগ নাই, সময়ও নাই, ইচ্ছাও নাই, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কেউ যদি বিষৎকার করে, শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তাকে বাংলার জমিনের দিকে থাকতে দেওয়া যাবে না। ৯৫% মুসলমান বাস করে এই বাংলাদেশে, ঠিক না বেঠিক? মসজিদের দেশ বাংলাদেশ, মসজিদের শহর ঢাকা, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আছে নাই? তেলাওয়াত শুরু করলেন, আর যখন তেলাওয়াত শুরু করলেন, আবু জেহেল তখন অস্ত্রগুলা ওদেরকে ইশারা করে দিল, অস্ত্রটা একটু উঁচা করো আর নিচু করো, তার মানে মহড়া করো, তাকে ভীতি প্রদর্শন করো, ভয় দেখাও। যেমন এই কথা বললো, তৎক্ষণাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলা শুরু করলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যেমন এই কথা সাহিত্যের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলেন। আর আবু জেহেল বলল, আজকে এদিকে তাকাও, তাকিয়ে লাভ নাই, কোন দিক থেকে সাহিত্যের জন্য কেউ আসবে না। এই যে অস্ত্র দেখতে পাচ্ছ, তোমার কাছে বাঁচার কোনো পথ নাই, তোমাকে বাঁচাতে কেউ পারবে না। তৎক্ষণাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পারবেন না ভাইরা? একটু বলেন না আমার সাথে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআন দিয়ে অস্ত্র ছুড়ে মারলেন। আবু জেহেল, তুমি জেনে রাখো, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আমার জান, আমার মাল, আমার হায়াত, আমার মত সবকিছু কার
কাছে সঁপে দিয়েছি। সবকিছুর মালিক কে? লিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে তোমাকে আমি পরোয়া করি না। দেখছেন আমার ভাইয়েরা, এই কথা যেমন তিনি বললেন, আবু লাহাব আবু জেহেল তৎক্ষণাৎ বলল, ডান দিকে তাকাও, দেখো কোনো কেউ নাই। পাহাড়, বাম দিকে পাহাড়, পিছন দিকে পাহাড়, ডান হাতে একটু শুধু দড়িয়ে দেখা যায়। সাহায্য করার জন্য তোমাকে এখন কেউ আসবে না, তোমাকে টুকরো টুকরো করে কেটে ফেলবো। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মাসউদের জিহনে জারি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ আয়াতকৃত ওই নাজিলকৃত আয়াতটা পাঠ করে দিলেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুমি শুধু ডান দিককার কথা বলো আর বাম দিককার কথা বলো। আমার আল্লাহ বললেন, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যেদিকে তাকাও না কেন, একমাত্র সাহায্য করতে পারেন তিনি কে? তার নাম হলেন, তিনি হলেন আমার রব। তিনি কে? কথা জোরে বলবেন না, তিনি কে? আমার ভাইয়েরা, আয়াত যখন পাঠ করলেন, এই আয়াত থেকে 6টা আয়াত নাজিল হয়েছে সে ময়দানে। তৎক্ষণাৎ আবু জেহেল ইশারা করলো, তাকে ফেলে দাও, তাকে হত্যা করো, শেষ করে দাও। তৎক্ষণাৎ চতুর্দিক থেকে বৃষ্টির বর্ষণ শুরু হয়ে গেল। আর ওই মুহূর্তে মারতে মারতে রক্তাক্ত করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন ফেলে দিল জমিনে, ওই মুহূর্তে আবু জেহেলের পাশে সবচেয়ে নিকটবর্তী একজন ব্যক্তি ছিল, যার নাম হলো জুলহাস। কি নাম? জুলহাস। ইতিহাসে পাওয়া যায় নাম হলো জুলহাস। জুলহাস বলতেছে, নেতাজি, ম্যাটার অফ প্রেস্টিজ, মান সম্মানের ব্যাপার, আপনার উপস্থিতিতে একজন ছোট্ট বাচ্চাকে আপনি মেরে ফেলে দিবেন, গোটা পৃথিবী ইতিহাস হয়ে থাকবে, সাক্ষী হয়ে থাকবে আপনার উপস্থিতিতে। এতজন মানুষ একটা বাচ্চার বিপরীতে, এটা শোভা পায় না। তাড়াতাড়ি পিছনে ফেলে চলে যান। 1 সেকেন্ড দেরি না করে আবু জেহেল তৎক্ষণাৎ টাউন বিপরীত দিকে চলে গেল। আর ওই মুহূর্তে রক্তাক্ত হয়ে পড়ে থাকলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের সাহাবীরা আস্থা করে যে জায়গায় লুকিয়েছিলেন, আড়ালে ছিলেন, সে সময় তৎক্ষণাৎ পাগলের মতো 5 জন সাহাবী দৌড়িয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধে করে নিয়ে। তারা সবাই বললেন যে শাহাদাত বরণ করেছে। নিরাপদ জায়গায় চলে গেলেন। আর যাওয়ার পরে যখন তার সেবা শুরু করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে সমস্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে, ওই যে সবচেয়ে বৃদ্ধ সাহাবী ভাইরা আমার, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ নবীকে এই সংবাদ যদি নবীর কাছে চলে যায়, আল্লাহ নবী বড় কষ্ট পেয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে আল্লাহ রাসূল খুব দুর্বল, খুব মহব্বত করেন, ভালোবাসেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে। আল্লাহ সাহায্য চাই তোমার দরবারে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে তুমি সুস্থ করে দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা তাফসীরে রুহুল মানির মধ্যে এসেছে। এই দোয়া করতেছিলেন, দোয়া শেষ হতে না হতে আব্দুল্লাহ ইবনে মাসউদের শুধু জ্ঞান ফিরালেন না, তাদের সামনে আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে মাসউদকে দাঁড় করায়া দিলেন। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। হায়াত মওতের মালিক কে? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ালেন। দাঁড়ার পরে পিছনে তাকায়, সামনে তাকায়, শরীরের দিকে তাকায়। তাকার পরে পরে বলতেছেন, আল্লাহি, আল্লাহ নামের কসম করে বলি, রক্ত চুয়ে চুয়ে পড়তেছে, যেগুলোতে দাগ আছে, কাটা আছে, এই কাটা দাগ গুলা থেকে রক্ত বয়ে বয়ে পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আল্লাহি, আল্লাহ নামের কসম করে বলি, যদি আমি চোখে দাগগুলি না দেখতাম, আমাকে এত নির্যাতন করেছে দূরের কথা, এই পর্যন্ত আমাকে একটা বসাতে দংশন করেছে, এতটুকু ব্যথা এখন আমি অনুভব করতে পারি নাই। আরো চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এর থেকে কি প্রতীয়মান হলো? আল্লাহর রিজামন্দির জন্য, আল্লাহর জন্য যারা শহীদ হয়,
কার জন্য? জোরে জোরে কার জন্য? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জমিনে কায়েম করতে গিয়া আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য সংগ্রাম করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেন, আল্লাহ পাক বলেন খবরদার তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউম, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, এবং ডাইরেক্ট জান্নাত থেকে রিজিক প্রাপ্ত তা তোমরা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শহীদ যারা হয় অনেক সময় দেখা যায় যে শহীদরা মুচকি মুচকি হাসে, দেখা যায় না? যুবকেরা কি খবর? দেখা যায় না? হাসে কেন? আল্লাহি প্রতিহিংসা নয়। কোন নাস্তিককে দেখবেন যে হাসে না, সাধারণ মানুষ দেখবেন যে হাসে না, কিন্তু প্রকৃত শহীদ যারা হয় তাদের চেহারা ম্যাক্সিমাম 99% তাদের চেহারা দেখা যায় মৃত্যুর পরেও তারা হাসতে থাকে। ঠিক কিনা? যারা বলে না ঠিক না? ঠিক। কারণ কি? কারণ হলো শহীদ যারা হয়, শহীদদের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আমার ভাইরা, যে সময় আমার শহীদ শাহাদাত বরণ করেন, ওই সময় যাতে ব্যথা অনুভব করতে না পারে, এই জন্য বহু হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ পাক জান্নাতের মূল ফটকটা, দরজাটা তার চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। জান্নাতের সমস্ত নাজ নেয়ামত দেখে, যার কারণে সে হাসতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন আমিন। জবানটা খুলে বলেন না আমিন। আমার ভাইয়েরা বিরক্ত হচ্ছেন? আমার বাবাদের আবার ফিরে আসি। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম কোরআনে কারীমের 6টা আয়াত নাযিল হয়েছে মক্কায়। এবার আমরা আলোচনা করব আল্লাহ তাআলার যতগুলি নাম আছে। আল্লাহ বলতে পারতেন আর রহিম আল্লামাল কোরআন, বলতে পারতেন আস-সাত্তার আল্লামাল কোরআন, আল গাফফার আল্লামাল কোরআন, বলতে পারতেন কিনা? কিন্তু কোনটাই বললেন না। তিনি বললেন আর রাহমানু আল্লামাল কোরআন। আল্লাহু আকবার। আর রহিম আল্লামাল কোরআন বলতে কি হতো? ভাইরা একটু গ্রামাটিক্যাল কায়দা একটু ভিতরে যাওয়া লাগবে। আর রাহিম ও আল আখিরা, যারা আলেম ওলামা মানুষ আছেন তারা খুব সহজে বুঝবেন। আর রাহিম দ্বারা আখিরাতে কিছু সংখ্যক মুমিনদের জন্য কাজে আসবে, কিন্তু আর রহমান ও দুনিয়া ওয়াল আখিরা, রহমান এমন একটা শব্দ যা দুনিয়াতে এবং আখিরাতে সমান পরিমাণে কাজে আসে। সুবহানাল্লাহ বলুন। জাস্ট এক্সাম্পল, আপনি যত শক্তিশালী হন, যত অর্থশালী হন, যাই হন না কেন, নিজের শক্তিতে আপনি 1 মিনিট বাঁচতে পারবেন না, দাঁড়াতে পারবেন না, হাঁটতে পারবেন না, যদি আল্লাহ আপনাকে না তো ক্ষমতা দেয়। যদি ঠিক হয় তাহলে জোরে বলে ঠিক না বেঠিক? আরো জোরে বলো ঠিক কিনা? কিন্তু অত্যন্ত দুঃখজনক কথা, ও ভাইরা, জীবনে আর কখনো দেখা হবে কিনা জানি না, খুবই গুরুত্বপূর্ণ কতগুলি কথা আছে, একটু শুনুন মেহরবানি করে। সেটি হচ্ছে আল্লাহ সব কিছু বরদাস্ত করেন, আল্লাহ শিরিক বরদাস্ত করেন না। ঠিক না বেঠিক? জোরে বলো ঠিক না বেঠিক? এখানে শিরিকের কথাটা কেন আসলো? এই কারণে খুব ছোট্ট করে বলি, কিছু সংখ্যক দায়িত্বশীলেরা, মন্ত্রীরা, এমপিরা, মেম্বারেরা, চেয়ারম্যানেরা ইসলামের ছোঁয়া তাদের না থাকার কারণে, ইসলামের সংস্পর্শে না থাকার কারণে তারা সমস্ত শিরিকের মধ্যে অন্যতম একটা শিরিক করে। তারা বলে রিলিজিয়াস ইজ দ্য ওয়াজিয়াম অফ দ্য পিপুল, জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস বা মালিক।
এরকম কথা বলার লোক আছে না নাই? সত্য কথা বলবেন, যদি থাকেন আল্লাহ কিয়ামতের ময়দানে কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এই কথা বলার লোক আছে না নাই? আল্লাহর কসম, যদি সমস্ত ক্ষমতা, তো দূরের কথা মানুষের কোনো ক্ষমতাই নাই। যারা বলবে সমস্ত ক্ষমতার মালিক উৎস জনগণ, তাদের ঈমান থাকবে না, তাদের ঈমান থাকবে না, তাদের ঈমান থাকবে না। এই কথায় বিশ্বাস থাকা অবস্থায় যদি তার মৃত্যু হয়, এই কথা বিশ্বাস থাকা অবস্থায় যদি তার মৃত্যু হয়, তওবা যদি না করে, এই কথা বিশ্বাস থাকা অবস্থায় তার মওত হলে ঈমানি মওত হবে না, শিরকের উপরে তার মওত হবে। বলে নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তাহলে শুধু ওই নেতা না, এমপিরা, মন্ত্রীরা যারাকে মহব্বত করে, ওই নেতার পেছনে যারা চলে, তারাকে মহব্বত করে, ভোট দেয়, ইত্যাদি ইত্যাদি, তারাকে সহযোগিতা করে, কিয়ামতের ময়দানে তাদের অবস্থাও একই দাঁড়াবে। চিৎকার মেরে বলে ঠিক না বেটি? মুসলমান হিসেবে যারা বলেন না ঠিক না বেটি? এই জন্য শিরিক যারা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। লা তুশরিক বিল্লাহ, লা লামে তাকিদ ব্যবহার করলেন, খবরদার কোন অবস্থাতে আমার সাথে শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আযীম, সবচেয়ে বড় জুলুম হচ্ছে আমার সাথে অংশীদারিত্ব করা। ঠিক না বেঠিক? তাই মাঝে মধ্যে রাসূল বলেছেন, দুটো জায়গায় তোমরা বেশি বেশি যাইবা, একটা হলো জেলখানা, আর একটা হচ্ছে হসপিটাল। যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, বড় বড় হিষ্টপুষ্ট লোকগুলা দেখবেন বেডে শুয়ে আছে, একটা ট্যাবলেট ভেঙে মুখে দিতে পারে না। ঠিক কিনা? এই তো হলো ক্ষমতা, এই তো হলো ক্ষমতা। যারা বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, জনগণ তো আপনারাই, আমরাই। পাতলা পায়খানা যদি 5 বার 7 বার হয় আর দাঁড়াতে পারে না। ঠিক কিনা? যদি বলেন না ভাই, ঠিক না ভাই? ঠিক। আমি বলছিলাম 1 নম্বর হলো আর রহমান ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাত। এই দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সুস্থ রেখেছেন, এটা আপনার কৃতিত্ব নয়, পৃথিবীর কোন ডাক্তারের কৃতিত্ব নয়, সমস্ত কৃতিত্বের মালিককে, সমস্ত প্রশংসার দাবিদারকে। ঠিক এরকম ওয়াল আখিরাত, দুনিয়াতে তো হলেন, আখিরাতে চিন্তা করুন, আলেম হন, মুফতি হন, মুহাদ্দিস হন, মুহাক্কিক হন, আর যেই হন না কেন, আপনার আমল দিয়ে আপনি জান্নাত যেতে পারবেন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া আপনার প্রতি না হয়। ঠিক কিনা? যদি বলেন ঠিক না বেঠিক? আপনার ইলম দ্বারা, আমল দ্বারা জান্নাত যাওয়া সম্ভব হবে না। কার দয়া ছাড়া? আল্লাহ। এই জন্য আর রহমান ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাত, রহমান শব্দটা দুনিয়াতে এবং আখিরাতে সমান পরিমাণে কাজে আছে। কেন তিনি রহমান দিলেন? আরেকটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আর একটু সরকার আগে যাবো প্লিজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আছে এর ভিতরে, একটু কষ্ট করে শুনুন। এই যে লাইটগুলি জ্বলছে, এই লাইটগুলি মাস্টার সাহেব, সম্মানিত সভাপতি মহোদয়, এটা কি বিদ্যুৎ? এটা কারেন্ট? কারেন্ট না বিদ্যুৎ নাকি? দুইটা একই, কারেন্টও বিদ্যুৎ নাকি? বুঝার জন্য বলি, খুব ভালো শোনেন। এই বিদ্যুৎ যার বাড়িতে আছে, রহমান আল্লাহ কেন নাম দিলেন এই কথা বোঝার জন্য বলছি। এটা এই বিদ্যুৎ যাদের বাড়িতে আছে, প্রত্যেকটা মাসে মাসে এরকম একটা বিদ্যুৎ বিল আছে কিনা? পানির লাইন যার বাড়িতে আছে, পানির এরকম বিল আছে কিনা? অক্সিজেন, যে কোনো কারণে অক্সিজেন আপনি ফেল মারলেন, আপনাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো, 5 দিন 7 দিন থাকলে একটা অক্সিজেন বিল লাগে কিনা? কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তিনি কেন প্রশংসার দাবিদার রাখেন? রহমান তিনি কেন নাম দিলেন? বিদ্যুৎ বিল যদি আপনি 1 মাস পরিশোধ না করেন, 2 মাস পরিশোধ না করেন, 3য় মাসের বেলা বিদ্যুৎ বিলে লিখে দিবে বিগত 2 মাসের বিল সহ বর্তমান মাসের বিল এত তারিখের ভিতরে পরিশোধ না করলে কর্তৃপক্ষ উইদাউট ইনফরমেশন আপনার লাইন বিচ্ছিন্ন করে দেবে। তাই কিনা? সহযোগিতা করেন, তাই কিনা? পানির লাইন কেটে দিবেন, বিদ্যুৎ বিল না দিলে বিদ্যুৎ লাইন কেটে দিবে। কিন্তু আমার বেনবাড়ি এলাকাবাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, লাশামসু ইয়ামবাগি লাহা আন
أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون চন্দ্র সূর্য নক্ষত্ররাজি আমার হুকুম মতো নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে। আপনারা বেতবাড়ি এলাকাবাসীরা এমন কিছু সংখ্যক ব্যক্তি আছেন এখানে 70 বছর বয়স হয়েছে কিনা? আছে না নাই? আপনার বয়স কত? 75 হয়ে গেছে। স্যারের বয়স, সভাপতির বয়স 75 বয়স। প্লিজ ডোন্ট মাইন্ড। আপনি কয় বছর বিদ্যুতের বিল পরিশোধ করেছেন? বুঝেন নাই? বিদ্যুতের বিল পরিশোধ করেছেন, সরি সূর্যের বিল কয়বার পরিশোধ করেছেন? আর আমার সত্যিও নাই। জাস্ট এক্সাম্পল প্লিজ, ওনাকে দিয়ে বলছি। তাইলে উনি 75 বছর পর্যন্ত একবারও সূর্যের বিল পরিশোধ করলেন না। 75 বয়সের ভিতরে অক্সিজেনের বিল একবারও দেয় নাই। অথচ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন 24 আওয়ার 24 ঘন্টার ভিতরে একজন সুস্থ মানুষ 23,040 বার অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যুগের পর যুগ আপনি অক্সিজেন করে ব্যবহার করলেন, একটা দিন আপনি অক্সিজেনের বিল দিলেন না, সূর্যের বিল দিলেন না। আল্লাহ পাক কি কোনোদিন বলেছেন বেতবাড়ি এলাকাবাসীরা এত তারিখের ভিতরে অক্সিজেনের বিল যদি পরিশোধ না করো, সূর্যের বিল যদি পরিশোধ না করো, সূর্যের লাইন কেটে দেব, এরকম কোন ইনফরমেশন আল্লাহ তাআলা দিয়েছেন নাকি? চিৎকার মেরে বলে দিয়েছেন নাকি? এবার আবার জোরে করে বলুন, দেওয়া দরকার আছে না নাই? আল্লাহর সূর্যের বিল দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? কিভাবে আপনি দিবেন? কেমন রহমান তিনি, আল্লাহ পাক কি রহমান তিনি, ভালো করে শুনেন ভাইরা। আমার সাথে মাননীয় প্রধানমন্ত্রী 4 বার কথা হয়েছে ক্ষমতা আসার পরে। চাঁপাইনবাবগঞ্জে 2 বার কথা বলেছি, ডিজিটাল সম্পর্কে আলোচনা করেছি, রেকর্ডটা আমার কাছে আছে এখনো। অনেকে অনেক রূপ চিন্তা করবেন, তার কারণে নিয়ে বেড়াচ্ছি। আমার ভাইয়েরা, ডিজিটাল সম্পর্কে যখন তিনি তথ্য আলোচনা শুরু করলেন, গোটা বাংলাদেশ উত্তরবঙ্গের 18টা জেলার ভিতরে 36 কি বলে 17 মিনিট 36 সেকেন্ড আমি কথা বলেছিলাম। আমার রেকর্ডটা রয়েছে। ডিজিটাল সম্পর্কে যখন তিনি প্রশ্ন করলেন, মাওলানা এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আমি তখন আমার আলোচনা সাধ্যমতো চালিয়ে যাওয়ার সময় বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, এজ এ ম্যান হিসেবে কিছুক্ষণের জন্য আপনি প্রধানমন্ত্রী ছেড়ে দেন। আপনি এজ এ ম্যান হিসেবে একজন মুসলমান যদি কোরআন বিশ্বাস করেন, কোরআনের কাছে চলে আসুন। আল্লাহ তাআলা আপনি আজকে ডিজিটাল সিস্টেম চালু করলেন, এটা যে উপকার হয় নাই তা বলবো না, অনেক উপকার হয়েছে, কিন্তু একবারে ক্ষতি হয় নাই তা হয় নাই। অনেক ডিজিটাল চোর তৈরি হয়েছে যা ধরা মুশকিল হয়ে গেছে। আমার ভাইয়েরা, মুচকি তিনি হাসি দিলেন। আমি বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, আজ থেকে 1,500 বছর পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন অরিজিনাল ডিজিটাল সিস্টেম কোরআনে বাস্তবায়ন করেছেন। যেটা বলেন মারহাবা। আর একটু চিৎকার মেরে বলেন না মারহাবা। আমাকে তিনি বলবেন, হয় কেমনে হয় এটা? কোরআনে ডিজিটাল সিস্টেম আসলো কেমনে? এটা তো আজকে হলো। আমি বললাম, আল্লাহ তাআলা 2টা জায়গায় ইঙ্গিত দিলেন, বিজ্ঞানের আবির্ভাব যত ঘটবে, কোরআন পূজা মানুষের জন্য তত সহজ হয়ে যাবে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। শপথ বিজ্ঞানময় আল কোরআনে, ঠিক কি না ঠিক? 2 নম্বর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার বিল পরিশোধ করার জন্য ব্যাংকে যাওয়া লাগবে না, লাইন ধরা লাগবে না, মোবাইলের মাধ্যমে বিল দেওয়ার কোনো দরকার নাই। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দারে, হিসাব করতে গেলে 1 দিন ধরে হিসাব শুরু করা লাগবে। বান্দা, সারাটা দিন যখন তুমি পানি পান করেছ, আমার জমিনে চলাফেরা করেছ, অক্সিজেন ব্যবহার করেছ, রাত্রে যখন ঘুমাবা, ভালো করে মনোযোগ সহকারে শুনে, রাত্রে যখন ঘুমাবা, ঘুম আসার আগে 1টা বার 2টা বার আমার সমস্ত নিয়ামতের কথা স্মরণ করে 1টা বার পড়ে নাও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে জোরে পড়েন, আলহামদুলিল্লাহ। আমার বান্দা যখন
একবার আলহামদুলিল্লাহ পাঠ করবে 24 আওয়ার 24 ঘন্টার সমস্ত বিল পরিশোধ হয়ে গেল। এর নাম হলো রহমান। এর নাম কি? বুঝে আসে নাই? কথা কি বুঝে আসছে? এর নাম কি? তিনি বললেন আর রহমানু আল্লামাল কুরআন। আমি দয়াময় আল্লাহ রহমান, সার্থকতা শিখে নেই। আমি আমার বান্দাদের উপরে আমার পক্ষ থেকে যত দয়া করেছি, কান খুলে শোনেন, আমি বান্দার উপরে আমার পক্ষ থেকে যত দয়া করেছি, সবচেয়ে বড় দয়ার নাম হলো আল্লামাল কোরআন। আমি বান্দাদেরকে কোরআন দান করেছি। কোরআনের চেয়ে বড় দান, কোরআনের চেয়ে বড় প্রেজেন্টেশন, কোরআনের চেয়ে বড় উপহার পৃথিবীতে আর কথা বলেন আর নাই। কোরআন, কোরআন কারণ থেকে কোরআন শব্দের উৎপত্তি হয়েছে, বহুল পঠিতব্য। পৃথিবীতে এমন একটা সেকেন্ড নাই যে কোরআন পড়া বন্ধ আছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন আমার সবচেয়ে বড় অবদান হলো কোরআন, বান্দার জন্য সবচেয়ে বড় অনুদান হলো কোরআন। আর নাস্তিকের গোষ্ঠীরা বলে সবচেয়ে বিপদ হলো কোরআন। ঠিক কিনা? চিৎকার করে বলে ঠিক কিনা? এটা বলে কেন বলবো? কারণ কি বলে কেন? প্লিজ ভুল বুঝবেন না, পরিষ্কার মানুষ হয়, পরিষ্কার কথা বলা ভালোবাসি, দলীয় সেন্টিমেন্ট না, কোরআন সম্পর্কিত তথ্য। সেটিও যে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থ দিয়ে গোটা পৃথিবী 1 সেকেন্ড পরিচালনা করা সম্ভব নয়। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যে কিতাবকে জ্বলন্ত প্রমাণ আমার রাসূল ছিলেন গোটা পৃথিবীর প্রেসিডেন্ট, আর সেই সময় সংবিধান ছিল যার নাম কি? মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই কথাটা বলার কারণে আল্লাহ আপনাদেরকে মাফ করে দেন। এই কথা বলার কারণে আল্লাহ পাক কোরআন আপনাদের পক্ষে সুপারিশকারী বানাই দেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। তাহলে রাসূল ছিলেন প্রেসিডেন্ট, আর এই কোরআন ছিল সংবিধান। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? রাসূল হলেন প্র্যাকটিক্যাল কোরআন, আর এটা হচ্ছে থিওরিক্যাল কোরআন। দুই কোরআনের সমন্বয়ে রাষ্ট্র এত সুন্দর চলতে লাগলো। রাসূল বললেন খায়রুল কুরুনি কারনি, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। সুবহানাল্লাহ। এবার আপনার জবাব দেন, রাসূল যে সময় রাষ্ট্র পরিচালনা করছিলেন কোরআন দিয়া, এই কোরআন মনে হয় অনেক পরিবর্তন হয়ে গেছে? না। কোন সূরার পরিবর্তন হয়েছে? না। কোন আয়াতের? না। কোন শব্দ? না। কোন অক্ষর? না। কোন জেদ জবর? না। পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? না। কথা বলেন আছে? না। আপনার কলিজা ছেড়ে যাবে। আমি কিন্তু দীর্ঘ 18 বছর ধরে 5টা টেলিভিশনে কথা বলি। একটা মাত্র টেলিভিশনে কথা বলবো আমি, এনটিভি। আমার সেই দিন বেঁচে থাকা পর্যন্ত আমি বলবো না, এনটিভিতে আমার প্রোগ্রাম ছিল, আলোচনা। কিন্তু আমাকে তারা সময় ভুল করছে। যে সময় আমি উপস্থিত হয়েছি, যাওয়ার সাথে সাথে বলছে স্যার সরি। আমি ঢোকা মাত্র দেখছি 5 জন আলোচক ভেতরে আলোচনা করতে স্টার্ট এখনো করে নাই, কিন্তু তারা কথা বলবে। আমাকে বলো স্যার কফি খান, একটু বসেন। আমার সাথে আরো 2 জন আলোচক ছিলেন, আমি আরো 2 জন সাথে নিয়ে টিভির আমার গ্রিলের ভিতরে বসলাম রেস্টের জায়গায়। আর 5 জন ব্যক্তি আলোচনা শুরু করলো। কারা কারা আলোচনা শুরু করলো একটু বলবো? 1 নাম্বার, ঢাকা ইউনিভার্সিটির 2 জন শিক্ষক, একজন মুয়াজ্জিম হোসেন, আর বাংলা বিভাগের একজন মহিলা ডক্টর সাম্মি আক্তার রুনা। আই কোর্ট আনকোর্ট চ্যালেঞ্জ ঘোষণা করছি। 3 নাম্বার, তৎক্ষণাৎ এই বর্তমান বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটা? বাইতুল মোকাররম। বাইতুল মোকাররমে তৎক্ষণাৎ খতিব ছিলেন, তিনি ছিলেন। আরেকজন ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের, তখন তিনি মহাপরিচালক ছিলেন, নামটা বলতে আমি খুব কষ্ট পাই, শামীম আফজাল, এরকম একটা নাম। এই ব্যক্তি উনি মুসলমান কিনা আল্লাহ ভালো জানেন। ওনার কথার সাথে কাজের সাথে কোরআনের সাথে কোনো মিল নাই, তারা আমলের কোনো মিল নাই। আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করব। ঠিক না ঠিক? এই 5 জন আলোচনা শুরু করলেন। সর্বপ্রথম আলোচনা শুরু করলেন ডক্টর সাম্মি আক্তার রুনা।
তিনি আলোচনা শুরুতে বললেন, বর্তমান বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, মনে হচ্ছে বাংলাদেশ ওনার বাবার ব্যক্তিগত সম্পদ। বাংলাদেশ যারা হিন্দু বাস করে, বাংলাদেশ যারা খ্রিস্টান বাস করে, বাংলাদেশ যারা মুসলমান বাস করে, বাংলাদেশের নাগরিকত্ব যার আছে সকলের সমান অধিকার। ঠিক না ঠিক? কথা বলেন না, ঠিক না ঠিক? ভাইরা আমার, তিনি বললেন বাংলাদেশকে যখন আমরা এগিয়ে নিচ্ছি ৭২-এর সংবিধান অ্যামেন্ডমেন্ট করে, সেই সময় জঙ্গি বাহিনী, সেই সময় মোল্লারা বাংলাদেশকে পিছাবার জন্য কোরআনের কিছু আয়াত পাঠ করে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করছে। আমার অ্যানালাইসিসে তিনি বলছেন ডক্টর সামি আক্তারুনা বলছেন, আমার অ্যানালাইসিসে কোরআন থেকে জিহাদ নামীয় এই সমস্ত আয়াতগুলোকে এক্সপান্ড করা উচিত, উঠিয়ে দেওয়া উচিত। আর আসতে বলবেন, কোরআন থেকে যদি কোনো আয়াত উঠিয়ে দিতে চাই তাহলে আপনি আসতে নাউজুবিল্লাহ বলবেন, চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আর বাংলাদেশ শিক্ষা দিয়েছে, বাংলাদেশের সেই সময় ৪৫ থেকে ৪০ থেকে ৪৫ বছর পূর্বে ইতিহাস কখনো ভুলে যাবে না, ভোলার নয়, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। এই বাংলাদেশের এরকম অনেকগুলি রিপোর্ট আছে যে ৪৫ বছর পরে বিচার করে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে, এরকম রিপোর্ট আছে না নাই? আস্তে কথা করে বলেন, আছে না নাই? এই বাংলাদেশ ইতিহাস ধারণ করবে। রাতের পরে রাত আসে না, পৃথিবী যদি হায়াত আল্লাহ রাখেন রাতের পরে অবশ্যই দিন আসবে। আর এই দিন হচ্ছে ইসলামের দিন, এই দিন হচ্ছে কোরআনের দিন। এই দিন আসা মাত্র সেদিন আর জেলখানা থেকে বের করে ফাঁসির মঞ্চে দেওয়ার কোন প্রয়োজন হবে না। এই সমস্ত নাস্তিক আর মোরতাদদেরকে প্রত্যেকটা জেলায় জেলায় ওপেন ময়দানে ফাঁসির কাজটা ঝোলানো হবে। সেই দিন আসন্ন, ভালো করে মনে রাখতে হবে, সেদিন আসা খুব বেশি দেরি নাই ইনশাআল্লাহ। ওই দিন দেখার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। জোরে বলবেন না আমিন? আর একটু জোরে বলবেন না আমিন? আমার ভাইরা, এই কথা বললেন তিনি। আরেকজন যাত্রাবাড়ির জামিল মাদ্রাসার মুহতামিম, নাম হচ্ছে নিয়ামতুল্লাহ, আসলে গজবেতুল্লাহ। কত টাকাতে বিক্রি হয়েছে জানি না, কত টাকাতে বিক্রি হয়েছে জানি না। এই হারামখোর, এই শব্দটা বলার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তিনি বললেন যে মোহাম্মদ নামে লোকটি গোটা পৃথিবীর কখনো প্রেসিডেন্ট ছিল না। আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ, আর একটু চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। তাহলে একজন আঘাত করলো এই কোরআনে, থিওরিক্যাল কোরআনে কথা বলে, আর একজন আঘাত করলো প্র্যাকটিক্যাল কোরআনে। রাসূল হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন, আর এই কোরআন হচ্ছে থিওরিক্যাল কোরআন। জোরে কথা বলবেন না? তো যারা মুহাম্মদকে বিশ্বনবী, পৃথিবীর কোন প্রেসিডেন্ট ছিলেন না, এই কথাটা স্বীকার করবে না, তারা মুসলমান থাকতে পারে না, মুসলমান থাকতে পারে না, কোনদিন পারে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, যারা এই কথাগুলা কোরআনের বিপক্ষে যারা এখন খুব বেশি বলে, ইসলামের বিপক্ষে যারা কথা বলতে পারে, তাদের প্রমোশন খুব তাড়াতাড়ি হয়। আর ইসলাম আর কোরআনের পক্ষে বললে ডিমোশন খুব তাড়াতাড়ি হয়। ডিমোশন শুধু চাকরির ক্ষেত্রে না, কোন দিক দিয়ে কোন ড্রেন দিয়া কোন দিক দিয়ে যায় আর হুঁশ থাকে না, খেয়াল থাকে না। ঠিক না ঠিক? কথা বলে ঠিক না ঠিক? তবে মুসলমান মরে একবারই, ঠিক না ঠিক? মুনাফিকদের মৃত্যু বারবার আসে, কিন্তু যারা মুমিন তারা একবারই মরতে জানে। ঠিক না ঠিক? বাতিল সে দবনে ওয়ালে
आसमां नहीं हम बातिल से दबने वाले आए आसमां नहीं हम सो बर कर चुकाए तू इम्तिहा हमारा ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন যারা মুমিন যারা মুত্তাকি যারা পরহেজগার তোমরা জেনে রাখো ও বাতাস তুমি সাক্ষী যাদের দিলে ঈমান আছে যারা মুমিন ব্যক্তি তারা কখনো জীবনকে মৃত্যুকে তারা ফাঁসির কষ্টকে তারা জুতার ফিতায় মনে করে না চিৎকার করে বলে ঠিক না ঠিক তারা ফাঁসির মঞ্চ গ্রহণ করবে তারপরে তারা বাতিলের কাছে মাথা নত করবে না এটাই শিক্ষা ঠিক না ঠিক চিৎকার করে বলেন জোরে বলে ঠিক না ঠিক আমি বলছিলাম আবার সেখানে আসি কত চলছেন আবার সেদিকে আসি কোরআন এমন একখানা কিতাব কোরআনের 2 নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জানা লাগবে কোরআন কখনো বাসি হয় না কোরআন কখনো পুরাতন হয় না কথা বলেন ঠিক কিনা চিৎকার মেরে বলেন ঠিক কিনা যেমন পুরাতন হয় না বাসি হয় না কেমনে বুঝবেন একটা জ্বলন্ত প্রমাণ যে কোনো একটা গান একবার শুনলেন দুইবার শুনলেন আর দ্বিতীয়বার তৃতীয়বার শোনার পরে 50 বারের বার আর আপনাকে ভালো লাগবে না কিন্তু আমার ভাইরা সম্মানীয় সভাপতি